মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে পারে, তবে ইরানকে চূড়ান্তভাবে পরাজিত করবার আগে আমেরিকা সেখান থেকে ফিরবে না। স্থানীয় সময় সোমবার 9 মার্চ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রিপাবলিকান আইন প্রণেতাদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ট্রাম্পের ভাষ্যমতে ইরানের যুদ্ধ করার সক্ষমতা নেই, তাদের নিজস্ব যোগাযোগ ব্যবস্থা নেই, নৌকা কিংবা বিমান বাহিনী নেই, তাদের সবকিছু এখন সীমিত। সামরিক দৃষ্টিকোণ থেকে দেখলে তাদের কোনো সামরিক ক্ষমতাই এখন নেই। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামিক রিপাবলিক গার্ড আইআরজিসি। একটি বিবৃতিতে তারা বলেছে, যুদ্ধ কবে শেষ হবে সেটি নির্ধারণ করব আমরা। এই অঞ্চলে সমীকরণ এবং ভবিষ্যৎ এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। মার্কিন সেনারা এই যুদ্ধ বন্ধ করতে পারবে না। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা বা যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে এবং তিনি নির্ধারিত সময়ে অনেক আগেই ঘোষণা করেছিলেন। তবে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচলে বাধা দেয় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট স্পেশাল দেওয়া একটি পোস্টে তিনি বলেন, যদি ইরান এমন কিছু করে যাতে হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উপর এখনো পর্যন্ত যতটা আঘাত হেনেছে তার চেয়ে 20 গুণ বেশি আঘাত হানবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চাইলে সহজেই ধ্বংসযোগ্য বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম, যা ইরানের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন এমন পরিস্থিতি তৈরি হবে না। এদিকে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে তার কঠোর অবস্থানকে চীন সহ অনেক দেশই ইতিবাচক হিসেবে দেখছে। তার মতে এতে বৈশ্বিক তেল সরবরাহ এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা বজায় থাকবে।